উম্মাতুন ইকরা লা তাকরা, যে আমরা এমন একটা জাতি, আমাদের প্রথম স্লোগানই ছিল যে ইকরা, পড়ো। নিজেকে যখন আমি স্টুডেন্ট, পড়ালেখায় ব্যস্ত রাখবো, আমি কর্মজীবী, কর্মের মধ্যে ব্যস্ত থাকবো, যে যার সেক্টরের ব্যস্ততার মধ্যে থাকে, তাহলে এই মোবাইল ফোনে অতিরিক্ত যে সময়টা আমরা ব্যয় করছি সেটার মধ্যে আমরা আসক্তির মধ্যে পড়ে যাব। কিছুদিন পূর্বে বাংলাদেশের মধ্যে যে ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে কোনো কোনো এলাকার মধ্যে 1 দিন 2 দিন 3 দিন কারেন্ট ছিল না, যার কারণে দেখা গিয়েছে মানুষগুলো এত একটা বিরক্তির মধ্যে পড়ে গিয়েছে যে তার জীবন যেন চলছেই না। মোবাইল ফোন আমাদেরকে কতটা অ্যাডাক্ট করেছে এ থেকে আমরা চিন্তা করতে পারি যে মোবাইল ফোন ছাড়া যেন আমরা 1 মিনিটও চলতে পারি না। না, আমাদের এই রকমের সিচুয়েশন যেন না হয়। হ্যাঁ, মোবাইল ফোন থাকবে, ব্যবহার করব, যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, তবে এটা এরকমের যাতে না হয় মোবাইল ফোনই আমাদেরকে খেয়ে ফেলেছে। যদিও গবেষণায় উঠেছে প্রতি 100 জন মানুষের মধ্যে 64 জন মানুষ প্রতি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা সে ব্যক্তি কোনো না কোনো ডিভাইসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে প্রতিদিন পৃথিবীব্যাপী 700 মানুষ এই তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে আত্মহত্যা করছে। তথ্য প্রযুক্তির এই যুগের মধ্যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে আমরা যে সমস্ত ক্ষতির মধ্যে প্রত্যেকেই পড়ে যাচ্ছি, যে বিষয়গুলো আমাদের প্রত্যেককে ভেবে দেখা উচিত, চিন্তা করা প্রয়োজন। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে প্রথমত যে বিষয়টির মধ্যে আমরা প্রত্যেকেই জর্জরিত হচ্ছি সেটি হলো সময়কে অপচয় করছি। একজন মুমিন, একজন মুসলমানের জীবনের মধ্যে সময় বড়ই মূল্যবান জিনিস, কারণ সময় চলে যাচ্ছে তার জীবন থেকে, এই সময়টা আর ফিরে আসবে না। আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদির মধ্যে অযথা এমনিতেই ডুবে থাকি। কেন ডুবে রয়েছি তার কারণ যদি তালাশ করি, কোনো কারণ আমরা খুঁজে পাই না, যে অযথাই আমরা সময়কে নষ্ট করছি। দ্বিতীয়ত, এই মোবাইল অতিরিক্ত আসক্তির কারণে আমরা বিভিন্ন অসুস্থতার মধ্যে যুক্ত হচ্ছি, যেমন মস্তিষ্কের ক্যান্সার, ব্রেন ক্যান্সার, স্মৃতিশক্তি কমে যাওয়া। তৃতীয়ত, এই মোবাইল আসক্তির কারণে আজকে আমাদের যুব সমাজ, কিশোর সমাজ, একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেক সেক্টরের মধ্যে বিভিন্ন সমস্যা আমরা ফেস করছি, যেমন মানুষের মধ্যে মূল্যবোধহীনতা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, একটা যুবক পর্ন আসক্তির মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। তৃতীয়ত, আমাদের কিশোর সমাজ বিভিন্ন গেমসের সাথে জড়িয়ে যাচ্ছে। কিশোর গেম প্রক্রিয়া সহ নানাবিধ সমস্যা, বিশেষ করে আমাদের বাচ্চা ছেলে যেগুলো রয়েছে সেগুলো এতটাই আসক্তি হয়ে যাচ্ছে যে তার খাবার থেকে শুরু করে কোনো ধরনের কোনো কাজই তাকে মোবাইল থেকে দূরে সরিয়ে করা যাচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মোবাইল এই আধুনিক যুগের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এর মধ্যে যেমনিভাবে উপকার রয়েছে, ঠিক অনুরূপভাবে অপকারও রয়েছে। উপকারের দিকগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এ থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো, কিন্তু উপকার থেকে অপকার যদি বেশি হয়ে যায় তখন আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সবগুলো ধ্বংসের মুখে পতিত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মোবাইল ব্যবহার করার ক্ষেত্রেও কিছু নীতি থাকা প্রয়োজন। যেমন প্রথম, আমার মোবাইল চালানোর উদ্দেশ্যটা ভালো হতে হবে। আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, একটি ফেসবুক আমার অ্যাকাউন্ট রয়েছে, সেটার মধ্যে আমি ভালো কিছু প্রচার করব। ইউটিউবের মধ্যে আমি কোনো সংবাদ যাচাই করার জন্য, জানার জন্য। দ্বিতীয়ত, মোবাইল যখন আমরা ব্যবহার করব, যে ভুলটি আমরা করে থাকি, যখন আমি কাউকে ফোন দিব, যে কোনো প্রয়োজন ডায়ালকারী হিসাবে আমি প্রথম ওই ব্যক্তিকে সালাম দিব। যেহেতু বাস্তবিকভাবেও একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথম কাজই হলো সালাম দেওয়া, এটা মোবাইলের ক্ষেত্রেও আমরা এই কাজটি করব। তৃতীয়ত, আমরা মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে অনেকে একটা ভুল করে থাকি, অসাবধানতাবশত রিংটোন ব্যবহার করার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত ব্যবহার করি না। এই কোরআন তেলাওয়াত আমরা ব্যবহার করব না এই কারণে, কারণ কোরআনের আয়াত যখন তেলাওয়াত হচ্ছে, মাঝখানে যদি আমি ফোনটি রিসিভ করার জন্য বন্ধ করে দেই তাহলে কোরআনের আয়াতটা অসম্পূর্ণ থেকে যায়, যেটা কোরআনের সাথে এক ধরনের বেয়াদবি হয়ে যায়। এজন্য রিংটোন ব্যবহার করার ক্ষেত্রে গান তো ব্যবহার করা যাবেই না, বরঞ্চ কোরআনের আয়াতও ব্যবহার করা উচিত নয়। চতুর্থত, ঘুমের মিনিমাম আমরা 30 মিনিট পূর্বেই আমাদের মোবাইল থেকে যদি সম্ভব হয় দূরে থাকব, বা শেষ মুহূর্তের মধ্যে আমি ঘুমের ঠিক পূর্ব মুহূর্তের মধ্যে যদি এই মোবাইল নামক ডিভাইসের সাথে সম্পর্ক রাখি তাহলে আমার চোখের মধ্যে যে ঘুম আছে, মস্তিষ্ক সহ সারা শরীরের মধ্যে সে এক ধরনের সমস্যা তৈরি করে দেয়, যার মাধ্যমে সেই ঘুমের ব্যাঘাত হয়ে থাকে। পঞ্চমত, বাচ্চাদেরকে যথাসম্ভব চেষ্টা করব এই মোবাইল থেকে দূরে রাখার জন্য। 6 নাম্বার, মোবাইলের কারণে অতিরিক্ত ছবি ব্যবহার করা, এটা আমাদের জন্য অনুচিত কাজ। সপ্তমত, এই মোবাইলের কারণে যাতে আমাদের চোখের গুনাহ না হয়, কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের জন্য নানাবিধ ষড়যন্ত্রের দ্বার উন্মুক্ত করে রেখেছে, যেমন পর্ন আসক্ত অনেকেই। এই পর্নটা যারা তৈরি করেছে এরা মূলত
জানে যে ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের কাছে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার তত মান্য করা আবশ্যক নয়, কিন্তু একজন মুসলিম হিসাবে সে শুধুমাত্র শারীরিকভাবে যে জেনা করবে বিষয়টা এরকমের না, বরঞ্চ তার হাতের জেনা, চোখের জেনা, স্মৃতিশক্তি দিয়ে সে চিন্তা করে সেই সময়টার জেনার কথাও ইসলাম সতর্ক করে। যখন আমরা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন এই রকমের সামাজিক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করব, তখন চেষ্টা করতে হবে যাতে এমন কোনো সিনারি আমাদের সম্মুখে আসার কারণে যাতে আমাদের চোখ জানার দিকে ধাবিত না হয়ে যায়। কারণ এই পর্নগুলো তৈরি করা হয়েছে যাতে মুসলমানরা এর মধ্যে অ্যাডাক্টেড হয়ে যায়। এখন আমাদের জন্য করণীয় কি? নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে পড়ার মধ্যে ব্যস্ত রাখা, কর্মের মধ্যে ব্যস্ত রাখা। বিভিন্ন কাজের মধ্যে আমি যখন ব্যস্ত থাকব তখন ততটা মোবাইল চালানোর প্রয়োজন বোধ মনে করব না। দ্বিতীয়ত হলো পিতামাতা যারা, তাদেরকে সন্তানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পিতামাতাই যদি বেশি মোবাইলের প্রতি অ্যাডাক্টেড হয়ে যায় তাহলে সন্তান তো তার প্রতি আসক্ত হবেই। সন্তান লেখাপড়ার নামে সে খারাপ কিছুর সাথে জড়িয়েও যেতে পারে। তৃতীয়ত সেটা হলো আমি মোবাইল চালাই বা যেই কাজ করি না কেন আমি সবসময় স্মরণে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবজার্ভ করছেন, আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে দাঁড়াতে হবে। যদি এই কথাটা আমি তাকওয়ার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমার দ্বারা গুনাহ, অন্যায়, খারাপ কাজ ইত্যাদি সংগঠিত হবে না।